এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর ঘোরাফেরার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কোথায় ঘুরতে গিয়েছিলাম সবাই আপনাদের সাথে শেয়ার করব। আমার 3 মেয়ে ও আমার বোনকে নিয়ে মেলাতে ঘুরতে গিয়েছিলাম। আমি ও আমার 3 মেয়েকে রেডি করে বাসা থেকে বের হয়ে গেলাম আমার বোনকে নিয়ে। আমার বোনের বাহিরে কাজ ছিল, সে কাজ শেষ করে আমাকে নিতে চলে আসলো। বাসার সামনে রিক্সা পেয়ে গিয়েছিলাম। আমরা 4 জন রিক্সার মধ্যে উঠে পড়লাম। অন্যদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অনেকদিন ধরে আমার মেয়েরা বলছিল মেলাতে ঘোরাফেরা করার জন্য। অবশেষে আমার মেয়েদেরকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আমরা যেই দিন মেলাতে গিয়েছিলাম ওই দিন 21শে ফেব্রুয়ারি ছিল। ভাবছিলাম শহীদ মিনারে আমার মেয়েদেরকে নিয়ে যাব, কিন্তু ওইখানে কোনো ফুল ছিল না। প্রথমেই প্ল্যান করেছিলাম শহীদ মিনারে নিয়ে যাব, গিয়ে দেখি কোনো ফুল নাই। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। মেলার মেইন গেট এত ভিড় ছিল, রিস্কাওয়ালা ভাইয়াকে বলছিলাম পিছনে গেট দিয়ে আমাদেরকে নিয়ে নামিয়ে দেওয়ার জন্য। রিস্কাওয়ালা ভাইয়া আমাদের পিছনে গেটে নিয়ে নামিয়ে দিল। আমার বোনকে বলছিলাম 4টা টিকিট কেটে আনার জন্য। সে কিছুক্ষণ দাঁড়িয়ে 4টা টিকিট কেটে নিয়ে আসলো। অবশেষে টিকিট দেখিয়ে আমরা মেলাতে ঢুকে পড়লাম। দিনটা শুক্রবার আর 21শে ফেব্রুয়ারি ছিল বলে অনেক মানুষের ভিড় ছিল। আমি আমার বোনকে বলছিলাম আজকের দিনটাতে এসে ভুল করেছি, অন্য দিনে আসবার দরকার ছিল, কিন্তু কিছু করার নেই। এসে যখন পড়েছি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ঘোরাফেরা করে চলে যাব। আমার মেয়ে ঢুকেই বলছিল নগরদোলাতে উঠবে। নগরদোলাটা বিশাল বড় ছিল। আমি আর আমার বোন বলছিলাম উঠবো না, কিন্তু আমার মেয়েরা বলছিল উঠলে তারা আমাদেরকে নিয়ে উঠবে। কিছু করার নেই, 4টা টিকিট কেটে নিলাম। আমার বোনকে বলছিলাম 4টা টিকিট কেটে নিতে, সে 4টা টিকিট কেটে নিল। নগরদোলাতে উঠার জন্য আমরা কিছু সময় লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমি ভেবেছিলাম এবার মেলার মধ্যে যাব না, কিন্তু কিছুদিন ধরে আমার মেয়েরা বলছিল তাদেরকে মেলাতে নিয়ে ঘোরার জন্য। মেয়েদের কথা রাখার জন্য মেলাতে আসতে হলো। আসলে সন্তানের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করি। আমরা যা কিছুই করি না কেন তাদের খুশির কথা চিন্তা করে থাকি। অবশেষে আমরা 5 জন নগরদোলাতে উঠে বসে পড়লাম। নগরদোলাতে উঠে আমার মেয়েরা তো অনেক খুশি। বারবার চিন্তা করছিলাম নগরদোলা যখন চালু করবে আমার ছোট মেয়ে বই পায় কিনা। নগরদোলাতে বসে দেখছিলাম বাহিরের সবটা পরিবেশ। নগরদোলাতে বসে বসে পুরো মেলাটা দেখছিলাম। নগরদোলাতে বসে নৌকাও দেখা যাচ্ছিল, কিন্তু নৌকা এত স্পিডে চলছিল, নৌকা অনেক উপরে উঠছিল, দেখে আমার বই লাগছিল। আমি বলছিলাম এবার নৌকাতে উঠবো না। আমার মেয়েরাও দেখে বলছিল এবার নৌকাতে তারা উঠবে না। কিছুক্ষণ বসে থাকার পর নগরদোলা চালিয়ে দিল। নগরদোলা চালানোর পর আমার ছোট মেয়ে অনেক বই পাচ্ছিল, সে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না নগরদোলা শেষ না হয় ততক্ষণ নামানো যাবে না। মেলাতে বিভিন্ন ধরনের কসমেটিক উঠেছে। আমরা কসমেটিকের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মাটির হাড়ি পাতিল দোকানগুলোতে এত সুন্দর সুন্দর মাটির হাড়ি পাতিল উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে সবগুলো দোকান থেকে মাটির হাড়ি পাতিলের দোকানগুলো খুব ভালো লেগেছে। মাটির বিভিন্ন ধরনের টপ শোপিস উঠেছিল। ঘর সাজানোর জন্য প্লাস্টিকের বিভিন্ন ধরনের ফুল উঠেছিল, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সবগুলো দোকান থেকে এই দোকানটাই সবচেয়ে বেস্ট ছিল। মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস ঝর্ণা। সেই ঝর্ণাটার মধ্যে আমরা সবাই এসে দাঁড়িয়ে পড়লাম। আমার ছোট মেয়ে ঝর্ণা দেখে সে অনেক খুশি হচ্ছিল, তার কাছে অনেক ভালো লাগছিল। এখানে বিভিন্ন ধরনের লাইটিং করে একটা ফুল বানানো হয়েছিল, সেটাও দেখতে অনেক ভালো লাগছিল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঝর্ণাটা উপভোগ করছিলাম। এখানে পানির কারণে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। মেলাতে মানুষের কারণে অনেক গরম লাগছিল, এখানে এসে কিছুটা ঠান্ডা লাগছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেলাম একটা কসমেটিকের দোকানে। অনেকগুলো কসমেটিক উঠেছিল, কসমেটিকটি দেখতে অনেক সুন্দর ছিল। এখানে বাচ্চাদের বড়দের ক্লিপ, চুড়ি, ব্যান্ড অনেক কিছু উঠেছিল, চুড়িও উঠেছিল। এখানে পাথরের, পুঁতির, কাচের বিভিন্ন ধরনের কালেকশনের চুড়ি উঠেছিল। অন্যবারের তুলনায় এবারের চুড়ির কালেকশন বেশি সুন্দর ছিল না। এর আগের বারের যে চুড়িগুলো উঠেছিল এবার সেম এই চুড়িগুলি উঠেছে, নতুন কোনো কালেকশন উঠেনি। আমি কসমেটিকের দোকান থেকে আমার মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কয়েকটা ব্যান্ড কিনে নিলাম। মেলায় দোকানের মধ্যে রুটি বানানোর মেশিন উঠেছে। আমার বোন দাম দর করছিল আর সে ট্রাই করে দেখছিল রুটি হয় কিনা। ট্রাই করে দেখলো অনেক সুন্দর একটা রুটি হয়ে গিয়েছে। অবশেষে আমরা পুরো মেলায় ঘোরাফেরার পর বের হয়ে গেলাম। আমার মেয়েরা বলছিল তারা ফুচকা খাবে, এখানের ফুচকা বেশি ভালো ছিল না, তাই আমি বলছিলাম MBA তে নিয়ে তোমাদেরকে খাওয়াবো। আমরা রওনা হয়ে গেলাম হালদারপাড়া যাওয়ার উদ্দেশ্যে। ওইখানে MBA ফুচকার দোকান আছে। আমার ছোট মেয়েকে মেলা থেকে বের হয়ে একটা বেলুন কিনে দিয়েছি। বেলুন পেয়ে অনেক খুশি। সে রিক্সা দিয়ে যাচ্ছিল আর বেলুন হাতে নিয়ে বসেছিল, সে কাউকে বেলুন দিচ্ছিল না। মার্কেটের ভিতরে এত ভিড় ছিল যে আমাদেরকে যেতে 1 ঘন্টা লেগে গিয়েছিল। জায়গায় জায়গায় জ্যাম লেগে গিয়েছিল। যে জায়গাটা যেতে 10 মিনিট লাগবে সেই জায়গাটা যেতে 1 ঘন্টা লেগে গিয়েছিল। পুরো শহরটার মধ্যে মানুষের জাঁকজমক ছিল। আমরা MBA ফুচকার দোকানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়, বসার কোনো জায়গা ছিল না। আমরা বের হয়ে গেলাম। এখানে পাশে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম। আমার মেয়েরা বলছিল চাপ খাবে, আমি 4টা চাপ অর্ডার দিয়ে দিলাম। রেস্টুরেন্টের ভিতরেরটা মোটামুটি ভালোই ছিল দেখতে। আমি আগে কখনো এই রেস্টুরেন্টে আসিনি, এই প্রথম এসেছি। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে সবাই একটা টেবিলের মধ্যে বসে পড়লাম। অন্য এক টেবিল থেকে চেয়ার এনে আমার ছোট মেয়েকেও বসে দিলাম। টেবিলে বসার পর আমার বড় মেয়েকে বলছিলাম ছবি তুলে নিতে। আমি আমার মেয়েদেরকে কয়েকটা পিক তুলে দিলাম।
পিক তোলার পর আমরা সবাই টেবিলের মধ্যে বসে খাবার আসার অপেক্ষায় ছিলাম। অবশেষে খুব তাড়াতাড়ি খাবার চলে আসলো। আমি সবাইকে একটা একটা করে খাবারের প্লেটগুলো দিয়ে দিলাম। আমার ছোট মেয়েকে মুরগির একটা পার্ট দিয়ে দিলাম, সে বসে বসে খাচ্ছে। চাপটা মোটামুটি ভালোই ছিল। মেলাতে ঘুরে আমরা সবার খুব খিদা লেগে গিয়েছিল। আমরা সবাই চাপ খাচ্ছিলাম আর বসে বসে সবাই কথা বলছিলাম। রুটি শেপের পরোটাগুলো খুব পাতলা ছিল এবং মচমচা ছিল, খেতে ভালোই লেগেছিল। খাবারের সাথে টমেটোর সস আর ধনিয়া পাতার চাট দিয়েছিল, সাথে শসা কুচি করে দিয়েছিল। এদিকে আমার মেজো মেয়ে জাল খেতে পারে না, সে অনেক বিরক্ত করছিল খাবার খেতে গিয়ে। আমি তাকে বকা দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম, কিন্তু সে খেতে চাচ্ছিল না। সে যে কোনো খাবার নিয়ে খুব বিরক্ত করে। অন্যদিকে আমার বড় মেয়ের কাছে খাবারগুলো নাকি অনেক ভালো লেগেছে, সে অনেক মজা করে খাচ্ছে। আমি খাবারের সাথে ড্রিঙ্কস ও পানি অর্ডার দিয়েছিলাম। আমার অনেক পানির পিপাসা পেয়েছিল, তাই আমি একটা পানির বোতল অর্ডার দিয়ে দিলাম। আমার ছোট মেয়েরও পানির পিপাসা পেয়েছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম। রেস্টুরেন্টের বিল পে করে আমরা রিক্সা খুঁজছিলাম। রেস্টুরেন্টের সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। আমরা সবাই মিলে একটা রিক্সার মধ্যে উঠে পড়লাম। মার্কেটে অন্য অন্য জায়গা থেকে এই জায়গাটা কিছুটা নীরব ছিল। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।